জিরো টলারেন্স। আমরা কোনো অবস্থাতে রাস্তা মানুষ চলাচলের জন্য, ফুটপাত মানুষের হেঁটে চলার জন্য এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তো হঠাৎ করে অনেকের জানা ছিল না, আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো সবই আজকে দেখেন না, এই মুহূর্তে পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগেই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি এবং জনগণেরও সেই ব্যাপারে সচেতন হতে হবে। জনগণও এই ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করতে হবে এবং কেউ দোকানের সামনে যদি কেউ রং পার্কিং করে তাহলে তাদেরকে বলতে হবে যে না, আপনি এখানে পার্কিং করতে পারেন না। হ্যাঁ, খালি শুধু রিক্সা বন্ধ করলাম, ঠেলা বন্ধ করলাম, লেগুনা বন্ধ করলাম, আর ওপর থেকে যদি কার, মোটরসাইকেল, পোস্টক দিয়ে যদি স্ট্যান্ড বানায় বসেন তাহলে তো আমার সার্থক হয়। কাজেই আমরা এখন বলছি, আগামী আরও 2-1 দিন বলবো, তারপরে যদি কেউ এটা না শুনেন তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা এখন আর এইখানে জিরো টলারেন্স। আমরা কোনো অবস্থাতে রাস্তা মানুষ চলাচলের জন্য, ফুটপাত মানুষের হেঁটে চলার জন্য এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। কাজে এই ব্যাপারে আমি নগরবাসী সকলের সহযোগিতা কামনা করি। এটা সমালোচনা থাকবে, সমালোচনা না থাকলে আমরাও আমাদের ভুল শুদ্ধতা কীভাবে আমরা আইডেন্টিফাই করব। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মহানগর পুলিশ আমরা দুই প্রতিষ্ঠান হলেও আমাদের লক্ষ্য হচ্ছে অভিন্ন। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট মহানগরীর সমস্ত মানুষের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা। সেই স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য যদি চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত অযান্ত্রিক যানবাহন বন্ধ করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ থাকে, তাহলে সেই উদ্যোগে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাব, যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। এই যে ফুটপাত হকার মুক্ত করা হয়েছে, এখন এটা ধরে রাখার দায়িত্ব আমার আপনার সবার। ফুটপাত দখলমুক্ত হয়েছে, এখন এই ফুটপাত ব্যবহার করা নাগরিক অধিকার রক্ষা করা সমস্ত নাগরিকের কর্তব্য বলে আমি মনে করি। এবং আমরা নাগরিকরা যদি সচেতন হই, আমরা যদি আমাদের ফুটপাত দিয়ে আমরা নিয়মিত হাঁটাচলা করি এবং এই অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের এই ফুটপাতকে হকার মুক্ত রাখতে পারবো।
একটি চ্যানেল সিলেট প্রযোজনা।